বাদশাহ হারুন ও রশিদের দরবারে একটা পাগল যেত বাহলুল। ওই বাহলুল পাগল যখন শুনলো বাদশাহ হারুন রশিদ মমর্ষ অবস্থায় আছে, বাদশাহ হারুন আর রশিদের দরবারে গেল। দরবারে যাওয়ার পরে বাদশাহ হারুন ও রশিদ তাকে জিজ্ঞেস করলো, বাহলুল তোমার কি খবর? বলে আমি তো ভালো আছি, আপনার কি খবর? বাদশাহ বুঝে গেছেন বাদশার দুনিয়াতে বেশি দিন সময় নেই, বাদশার চলে যাওয়া লাগবে। বাদশাহ তখন বললেন যে হ্যাঁ, আমি তো আখেরাতের সফরে আছি, বড় লম্বা যাত্রা, বড় লম্বা পথ, তুমি আমার জন্য দোয়া কইরো। বাহলুল তখন বলছে, বাদশাহ এত বড় সফরে যাচ্ছেন, এত লম্বা সফর, কত দিনের সফর বলেন তো? মানুষ যখন মৃত্যুর সফরে রওনা দেয়, কোনো মানুষ কি বলতে পারে কত দিনের সফর? এটা বলার ক্ষমতা পৃথিবীর কারো আছে? এখন চিন্তা করে দেখেন, ওই বাদশাহ তাকে জিজ্ঞেস করছে, বাদশাহ কত দিনের সফর? তো বাহলুল কেমন প্রশ্ন করো, এটা তো এত লম্বা সফর যার শুরু আছে কোনো শেষ নাই। এর পরবর্তীতে পাগল এবার জিজ্ঞেস করে, বাদশাহ আপনি যে এত লম্বা সফরে যাচ্ছেন, কোনো সৈন্য বাহিনী পাঠিয়েছেন কিনা? দুনিয়াতে যখন কোনো রাজা বাদশাহ কোথাও যায়, আগে সৈন্যবাহিনী পাঠায়, পুরা এলাকার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে, এরপরে যখন সিগন্যাল পায় হ্যাঁ পুরা এলাকাটা রেডি, এখন আপনি আসেন, ওই মুহূর্তে দুনিয়ার রাজা বাদশারা গিয়ে সেখানে যায়। এই জন্য পাগল প্রশ্ন করছে, বাদশাহ আপনি যে এই আখিরাতের সফরের দিকে যাচ্ছেন, কোন সৈন্য বাহিনী পাঠিয়েছেন কিনা? পরে বলল, পাগল তুমি কি বলো, এই জায়গায় আবার কেউ সৈন্য বাহিনী পাঠায় কিনা? এরপরে বলছে, বাদশাহ আপনি যে এতদিন থাকবেন, খাবার দাবার রসদ পাতি সবকিছু ব্যবস্থা আছে কিনা ওখানে? বাদশাহ বলে, তুমি কোন ধরনের প্রশ্ন করো? সেখানে খাবার দাবার রসদ পাতি আবার কোত্থেকে আসবে? এর পরবর্তীতে বাদশাহ ইতিপূর্বে তাকে একটা লাঠি হাদিয়া দিয়েছিল, লাঠি, তাকে লাঠি দিয়ে বলেছিল, বাদশাহ এই পাগল তুমি যদি জীবনে কোনো বোকা মানুষকে পাও, তোমার চাইতে বোকা, তাহলে তুমি তাকে এই লাঠিটা দিয়ে দিবা। যেই না কথা বললেন, তোমার চাইতে বোকা যদি তুমি কাউরে পাও, তাহলে তুমি এই লাঠিটা তাকে দিয়ে দিবা। বাদশাহ হারুন রশিদ ওই মুহূর্তে লাঠিটা বের করে তাকে দিয়ে দিলেন, বাদশাহ লাঠিটা আপনি নেন। বাদশাহ বলল, কি আশ্চর্যের বিষয়, তোমাকে বললাম তোমার চাইতে বোকা যদি কাউকে পাও তুমি তাকে এই লাঠি দিয়ে দিবা, তুমি আমাকে কেন লাঠি দিচ্ছ? তখন সেই পাগল বাহলুল বলছে, বাদশাহ আমার নজরে আপনার চাইতে বোকা আর কেউ নাই। তার কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি আখিরাতের লম্বা সফরের দিকে যাচ্ছেন, অথচ ওই সফরের কোনো প্রস্তুতিই আপনার নাই। অথচ যখন দুনিয়াতে আপনি ছিলেন কিংবা দুনিয়াতে আছেন, সামান্য সময় আপনি থাকবেন, কত শত প্রস্তুতি আপনি গ্রহণ করেছিলেন, কত প্রোটেকশন নিয়ে আপনি চলাফেরা করতেন, কত খাদেম খুদ্দাম, কত আয়োজন, কত পরিবেশ, কত পরিস্থিতি, কত কিছু আপনি তৈরি করে দুনিয়ার মধ্যে বাদশাহ আপনি চলেছেন। অথচ আপনি আখিরাতে এত লম্বা সফরে আপনি যাচ্ছেন, আপনার কোনো প্রস্তুতি নাই, আপনার কোনো প্রস্তুতি বলতে কিচ্ছু নাই। ও বাদশাহ, আমার চোখে আপনার চাইতে বড় নির্বোধ, বড় বোকা আমি দুনিয়াতে আর কাউকে পাই নাই, এই জন্য আমি আপনাকে লাঠিটা গিফট করলাম। বাদশাহ চোখের পানি ছেড়ে দিল, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হায় হায়, এই পাগল তো ঠিক বলছে, এই পাগল তো সত্য কথা বলছে, আসলেই তো আমার আখিরাতের কোনো প্রস্তুতি নাই। এই দুনিয়ার জীবন আমি শেষ করে যদি কবরের জগতে চলে যাই, আমি কিভাবে থাকব? সেখানে থাকার জন্য আমার কোনো ব্যবস্থা নাই, সেখানে যেই জিনিসগুলো আমার প্রস্তুতি নিয়ে থাকা দরকার, সেই জিনিসগুলো আমি প্রস্তুতি নিতে পারি নাই। আসলেই তো আমি বোকা, আমার চাইতে বড় বোকা তো আর কেউ নেই। ঠিক তেমনি ভাবে যদি আমরা আমাদের নিজেদের দিকে তাকাই, নিজেদের দিকে একটু চিন্তা করি যে আমি তো কবরের জগতে যাব, আমার তো সেখানে যাওয়া লাগবে, তাহলে আমার কি প্রস্তুতি আছে?
মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রস্তুতি আমার কেমন আছে? আল্লাহ যে আমাকে প্রশ্ন করবে, বান্দা তোমার নামাজগুলো ঠিক ছিল কিনা, আমি আমার নামাজ নিয়ে কেমনে আল্লাহর কাছে উত্তর দিব? আল্লাহ যে আমাকে প্রশ্ন করবে, বান্দা তোমার রোজা ঠিক ছিল কিনা, আমি আমার রোজা নিয়ে কেমনে আল্লাহকে উত্তর দিব? আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা তোমার হজ জাকাত এগুলো ঠিক ছিল কিনা, আমি আল্লাহকে কেমনে উত্তর দিব যে হ্যাঁ আল্লাহ আমার হজ জাকাত এগুলো সব ঠিক ছিল? আল্লাহ যদি বলে, বান্দা তোমাকে তো আমি পরীক্ষার হলের মধ্যে পাঠিয়েছিলাম, ও বান্দা তুমি সব কিছু ঠিকঠাক মতো রাখতে পেরেছো কিনা, আমি কিভাবে উত্তর দিব আল্লাহকে? বলেন, আমাদের কোনো প্রস্তুতি আছে? আমাদের তো তেমন কোনো প্রস্তুতি নাই, কিছুই নাই বলতে গেলে। খালি হাতে আমাদের আল্লাহর কাছে যাওয়া ছাড়া আমার মনে হয় না আমাদের কিছু থাকবে। এই জন্য হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলেছেন, ইহা হাম এইসে রহে या ওইসে রহে, ইহা হাম এইসে রহে या ওইসে রহে, ওহা দেখনা হাম कैसे রহে। আরে দুনিয়াতে আমরা এমনে থাকি আর সামনে থাকি, ভালো অবস্থায় থাকি আর মন্দ অবস্থায় থাকি, যেভাবেই আমরা দুনিয়ার জীবনে থাকি না কেন, আমাদের দেখতে হবে আখিরাতের জিন্দিগি আমরা কেমন আছি। এখানের দুনিয়ার 3.5 দিনের দুনিয়া, এটা তো চলেই যাবে, এটা থাকার না, এটা থাকার জায়গা না। কিন্তু আখিরাতে কবর জগতে যে আমি যাব, ওই কবরের জগতের জন্য আমার কি প্রস্তুতি আছে, ওখানে আমি কেমনে থাকবো, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়েন, বলেন আমিন।